একটা কাহিনী শোনাই হাদিস থেকে, তাইলে বুঝে আসবে। আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইছিলেন, ইরান যখন স্বাধীন হয়ে যায়, পারস্য এটাকে বলে, যখন স্বাধীন হয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 4 মহাদেশ মুসলমানের কাছে চলে আসে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, ইসলাম যখন চতুর্দিকে ছড়ায়া যায়, যখন ছড়ায়া যায় 36 লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পরিধি, তখন ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল মদিনা মুনাওয়ারা। ইরানের বড় ডাক্তার মনে করছে যে যাক, ইরান যদিও একটা মহাশক্তি ছিল, তখন দুনিয়াতে শক্তি দর দুনিয়াটা 2 ভাগই ভাগ ছিল, হয়তো রুমের আন্ডারে, না হয় পারস্যের আন্ডারে। কিন্তু দুটোটাই যখন ভেঙে গেছে আর মদিনা ক্যাপিটাল হয়ে গেছে, তো সে ভাবছে আমার ক্লিনিকটা মদিনা নিয়ে গেলে ভালো হয়। বড় অভিজ্ঞ ডাক্তার, হেকিম যাকে বলে, তো সে মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নাই। তো বলছে এত আশা নিয়ে আসলাম রাজধানীতে, মুসলিম জগৎ দুনিয়ার রাজধানী, ভাবলাম ব্যবসা জমজমাট হবে, যাও যেই কটা রুগী ইরানে থাকলে পাইতাম, এখন তো এখানে একটাও পাই না। জিজ্ঞাসা করছে ভাই রুগী নাই কেন? সবাই বলতেছে এটা তো বলতে পারবো না, রুগী কেন নাই? বলছে এটা আমাকে বলো, তোমাদের নবীজি খাওয়ার পদ্ধতি কি বলছে? বলছে আমাদের নবীজি তো প্রথমে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, যদিও তোমার সামনে স্বর্ণ দেওয়া হয়। খিদা না লাগলে যদিও স্বর্ণ দেওয়া হয়। মানেন এটা? কয়জনে মানেন? একজনও তো মানি না, ঠিক না? মানেন? কি এদিকের কেউ মানে? কেউ মানে না। বলছে খিদা না লাগলে খাও না, স্বর্ণ যদি তোমার সামনে রাখে, স্বর্ণ পরি সমান মূল্যবান জিনিস যদি রাখে, খাও না, হাতেই দিও না। বলছে দ্বিতীয় কি বলছে বোধহয়, ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইবা তো পেট বেড়া খাইবা না। আমরা তো মাঝে মাঝে আল্লাহর উপরও অভিযোগ করি, ঠিক না? যে কি একটা ছোট পেট দিল, 2-4 লোকমাই ভরা যায়, ঠিক না? কি দাওয়াতে সাওয়াতে গেলে এটাই তো কই, ঠিক না? যদি পেটটা একটু বড় হইতো তাইলে আরো 2-4টা বুটি ভিতরে ঢুকানো যেত, আর 2-1টা রান খাওয়া যেত, ঠিক না? যখন খাবে তখন পেট বুড়া খাবে না। তো বলছে আর কি বলছে? এই দুটাই বলছে। আর বলছে যে খাওয়ার পেটকে 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ পানি দিয়া ভরবে, 1 ভাগ খাদ্য দিয়া ভরবে, 1 ভাগ খালি রাখবে। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে ওয়াল্লাহি কসম ওই জাতে পাকের, মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লেগা আমার জন্য কিছু রাইখেই যান নাই। এরকম পদ্ধতি তো চললে জীবনও রোগ হবে না, মৌত ছাড়া রোগ আসবে না। তারপর আল্লাহ রসুল দেখায় গেছেন, আমরা তো শাগে, মাছে, গোস, ঠিক না,
ভর্তা শর্তা সব আইটেম একসাথে খাই, ঠিক না? কি তারপরে বোরহানি থাকলে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি দই থাকে ওটাও খাই, ঠিক না? তারপরে যদি চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? আর যদি দুধ আলা হয় তাহলে তো আরো মজা, ঠিক না? তো আমরা যা পাই সব একসাথে খাই, ঠিক না? অথচ আল্লাহর রসুল দেখায় দিয়া গেছে কোনটা খাইলে কোনটা খাইবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, কোনটা খাইলে কোনটা খাবা না, দেখায় দিয়ে গেছে। খাওয়ার ভিতরেও আছে। এই জন্য ডাক্তাররাও বলে এই ফল খায়েন না, এটার ভিতরে সুগার বেশি আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগার কম আছে, এটা খাইয়েন, এটার ভিতরে সুগারই নেই, বলে না? আল্লাহ রসুল শিখায় গেছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, এত ঘুরায় ঘাড়ায় আল্লাহ করুক বুঝে আসুক, এতটুক মজমাও যদি বোঝে তাইলে যথেষ্ট, অনেক বড় কাম হয়ে যাবে। পুরা মসজিদ গড়া দরকার হবে না, 2-4-10 জনও যদি বোঝে তাহলে কাজ হয়ে যাবে।